এই কষ্টের মরুভূমিতে আমাকে প্রতিদিন অনেক কাজ করতে হয়, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, মরুভূমির ভিন্ন কিছু জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল সকাল ঘুম থেকে উঠে আদরের ওটটিকে নাস্তা করানোর জন্য বার্সিম ঘাসের বান্ডিলটি খুলতেছি। ওটটিকে প্রতিদিন বার্সিম ঘাসের একটি বান্ডিল খাওয়াতে হয়। প্রতিদিন সকালে অর্ধেক বান্ডিল দিতে হয় এবং রাতে অর্ধেক। আর আজকে সৌদি আরবে অনেক বাতাস, এখন আমাকে উটের খাঁচার ভিতরে ঢুকতে হবে। কিছু ঘাস পাত্র থেকে নিচে পড়ে আছে, সেগুলো আমাকে পাত্রে উঠিয়ে দিতে হবে। আমার এখানে একটি মাত্র উট আছে, তাই ভালো মানের একটি খাঁচা নেই। যদি ভালো মানের একটি খাঁচা থাকতো তাহলে আর আমাকে কষ্ট করে রিস্ক নিয়ে খাঁচার ভিতরে যেতে হতো না। একটি মাত্র উটের জন্য বাংলা 1 থেকে 1.5 লাখ টাকা খাঁচায় ইনভেস্ট করা কফিলের জন্য লস প্রজেক্ট হবে, তাই নতুন খাঁচা আনে না। একদিন হঠাৎ কফিল ফোন দিয়ে আমাকে বলে ওর সাদিক মাজরায় একটা উট দিয়ে যাবে। উটটি আমি মাজরায় রাখতাম। কফিল আমাকে বলে দিয়েছে প্রতিদিন সকাল হলে উটটিকে বার্সিম ঘাস দিতে এবং কি পানি দিতে। সেদিন থেকে উটটি আজকে আমার কাছে প্রায় 3 মাস ধরে আছে। হয়তোবা কফিল হঠাৎ একদিন এসে নিয়ে যাবে। যেভাবে আমি রিস্ক নিয়ে উটের খাঁচার ভিতরে ঢুকেছি, সেভাবে আমাকে রিস্ক নিয়ে আবার বের হতে হবে। নতুন খাঁচা হলে আলাদা দরজা থাকতো, তাহলে আর আমাকে রিস্ক নিয়ে খাঁচার ভিতরে ঢুকতে হতো না। আমি আমার আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি মরুভূমিতে আমি নিজে খাওয়ার জন্য কিছু পেঁয়াজ গাছ লাগিয়েছি এবং সেগুলোতে ডাব সার দিয়েছি। ডাব সার দেওয়ার পর মাশাআল্লাহ পেঁয়াজগুলো বেশ বড় হয়েছে এবং ঘন হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণ আগাছা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আগাছাগুলো বেশ বড় হচ্ছে। মরুভূমিতে আমি যে বালুতে পেঁয়াজ লাগিয়েছি সেই বালুতে এর আগে কখনো চাষ হয়নি, একদম ভার্জিন জমি। দেখুন পেঁয়াজ গাছগুলো অতিরিক্ত সতেজ হওয়ার কারণে প্রচুর পরিমাণ গাছে ফুল চলে এসেছে। আমি যদি ফুলগুলো না কাটি তবে মাটির নিচে পেঁয়াজ হবে না, তাই সবগুলো ফুল কেটে দিচ্ছি। আপনার কি মনে হয় ফুলগুলো রাখলে ভালো হতো নাকি কেটে দিয়েছি ভালো হয়েছে? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো সৌদি আরব সারা জীবন থাকবো না, তাই কৃষি কাজটাও শিখতেছি যাতে দেশে গিয়েও কৃষিতে ভালো কিছু করতে পারি। আর এই পেঁয়াজের ডাটাগুলো কচি থাকলে কিন্তু রান্না করে খেতেও খুব মজা। এই মরুভূমিতে হাজারো কষ্টের মাঝে আমি একটুকু শান্তি খুঁজে পাই, সেটা হলো এই কৃষিকাজ। কৃষিকাজ আমার রক্তের সাথে মিশে আছে। এই যে দেখছেন পেঁয়াজ ক্ষেতটা, এটাকে আমি আমার সন্তানের মতো যত্ন করি। আলহামদুলিল্লাহ আমি নিজে খাওয়ার জন্য বাংলাদেশি সব ধরনের সবজি আমি অল্প অল্প চাষ করি। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাজর। ডাব সার দেওয়ার পর গাজর গাছে অনেক পরিমাণ আগাছা জন্ম নিয়েছে। বাজার থেকে আমার তেমন সবজি কিনা লাগে না। আলহামদুলিল্লাহ আমার নিজের চাষ করা সবজি আমি নিজে খাই। শুধুমাত্র মদিমাল আমার কিনা লাগে। এখন আমাদের এখানে যেহেতু অল্প অল্প শীত আছে, তাই বড় পরিসরে সব ধরনের সবজি লাগাই না। মরুভূমিতে শীতকালে তেমন সবজি হয় না, 2-1টা ছাড়া। ইনশাল্লাহ গরম আসতেছে সামনে, আরো অনেক ধরনের সবজি লাগাবো, আপনারা ভিডিও পাবেন। সৌদিরা খেপসা বা বিরিয়ানির সাথে জিজ্জির শাক প্রচুর পরিমাণ খায়, আর এই শাক আরবিদের খুব পছন্দের একটি শাক। এই শাকগুলো কাঁচা অবস্থায় খাওয়া হয় সালাদ হিসেবে। এই শাকগুলো কাঁচা খেতে আমারও বেশ পছন্দ, তাই কিছুটা শাক কেটে নিলাম। আপনাদের এই শাকগুলো পছন্দ কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রবাসী বাইরে এই শাকগুলোর সাথে খুব পরিচিত। যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা হয়তোবা নাও চিনতে পারেন এই শাকগুলো খাওয়ার জন্য এখন আমাকে ভালো মতো শাকগুলো ধুয়ে নিতে হবে। সৌদি আরব এখন প্রতিদিন অনেক পরিমাণে বাতাস হয়। বাতাসের সাথে বাইরে থেকে প্রচুর পরিমাণে বালু আসে, আর বালু আসে আমার সবজি খেতে হচ্ছে গিয়ে যে বালু ছড়িয়ে দেয়, তাই ভালো মতো ধুয়ে নিতে হবে যাতে বালু না থাকে। এখন হচ্ছে গিয়ে যে বিকাল হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা হচ্ছে গিয়ে যে ইরিগেশন সিস্টেম। এটাকে আমার প্রতিদিন দেখতে হয়, আমাকে সকাল বিকাল 3 টাইম দেখতে হয়। আমি যদি এটাকে প্রতিনিয়ত না দেখি তাহলে এটার যে নজল আছে, নজলে পাথর আটকিয়ে পানি আটকে যেতে পারে। নজলে পাথর আটকিয়ে যদি পানি বন্ধ হয়ে যায় তাহলে যেই জায়গা দিয়ে পানি বন্ধ হয়েছে ওই জায়গার ফসল মারা যাবে। মারা যাওয়ার কারণ হচ্ছে মরুভূমিতে বালুতে চাষ হয়, বালুতে যদি পানি না থাকে তাহলে রোদে ফসল শুকিয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মরুভূমির ভিন্ন কিছু দেখতে অবশ্যই আমার চ্যানেলটি এবং যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।